আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক ব্রেকফাস্টের রেসিপি। চিড়ে আর ভেজিটেবলস দিয়ে এই ব্রেকফাস্ট, আর রয়েছে সাথে দইয়ের চাটনি। অসাধারণ লাগে খেতে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে এই ব্রেকফাস্ট তৈরি করব। আমি চিড়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম নিয়েছি। যে কোনো ভেজিটেবলস বলতে বিনস, মটরশুঁটি সবই দিতে পারেন। সাদা তিল রয়েছে, টক দই রয়েছে, রয়েছে সুজি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আর রয়েছে সাদা তেল। এই হলো এই ব্রেকফাস্ট তৈরি করার উপকরণ আর ইনগ্রিডিয়েন্টস। তো খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। চিড়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। একেবারে এরকম ড্রাই করে করতে হবে, জল যাতে না থাকে। সুজি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি অফ ক্যামেরাতে সাদা তিলও দিয়ে দিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি এবার সব ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, সমস্ত উপকরণগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব তাড়াতাড়ি এবং হেলদি ব্রেকফাস্ট, প্রচণ্ড তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই ব্রেকফাস্ট, খেতেও অসাধারণ। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের তালুতে আমি তেল নিয়ে মেখে নিলাম। এইবার ঠিক কাবাবের মতন করে গোল গোল শেপ করে, একটু চ্যাপটা করে, সুন্দর করে সাইজ করে, দেখুন কর্নারগুলো সুন্দর করে দিতে হবে। এই রকম করে সব বানিয়ে নিতে হবে একটা একটা করে। একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, আর খুব হেলদি, খেলে অসুখও করে না। এমনিতে তো আমরা দই চিড়ে খাই, এটা একটু অন্য রকম করে তৈরি করা। সবগুলোই আমার বানানো হয়ে গেছে দেখুন। এবারে আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, তাওয়া। আমি একটু সামান্য ময়দায় কোটিং করে করে এইগুলো তাওয়ার মধ্যে দেব। অল্প একটু ময়দা দিয়ে কোট করে করে দিচ্ছি, যাতে উল্টাতে অসুবিধা না হয়। দেখুন, এরকম করে ভেজে তুলে নেব খুব কম তেলে, একেবারেই কাবাবের মতো করে। কাবাব যেমন অল্প তেলে তৈরি করা হয়, সেই রকম করেই ধরে নিন এটা চিড়ের কাবাব। খেতে কিন্তু অসম্ভব খেতে ভালো হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ধরনের ব্রেকফাস্ট কিন্তু দারুণ হেলদি এবং খেতে অনেক সুস্বাদু। আর সবচেয়ে বড় কথা, হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরকম ব্রেকফাস্ট। হয়ে গেছে। একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, এটাও তুলে নিলাম। সবগুলো একরকমভাবে আমি তৈরি করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটির পাশে থাকবেন, কারণ চ্যানেলটি একেবারেই নতুন। আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন। তাই আপনারা প্রত্যেকেই চ্যানেলটির পাশে থাকুন। একটি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। দেখুন, আমি আবার একই রকমভাবে সবগুলো ভেজে তুলে নেব। 1 কাপ চিনি দিয়ে একেবারে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। এবার এগুলো আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব একই রকমভাবে। এছাড়া গরমকালে দই চিড়ে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আর তাছাড়া যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, অনেক বাচ্চাই আছে আজকাল সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু ওদের সবজি খাওয়ানো যেতে পারে। কারণ সবজি খাওয়ানোটা ভীষণ প্রয়োজন। সবজি না খেলে কিন্তু স্বাস্থ্য ভালো হয় না। তাই যেই সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের এইভাবেই কিন্তু সবজি খাওয়ানো যায়, একটু মুখরোচকভাবে।
রেডি হয়ে গেছে। দেখুন এগুলো সবগুলোই আমি একই রকমভাবে খুব অল্প তেল দিয়ে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সকালবেলা মানে রোজ রোজ রুটি, লুচি, পরোটা এসব না খেয়ে এইরকম একটু অন্যরকম ব্রেকফাস্ট করে কিন্তু খাওয়া যেতেই পারে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে, কোনো মতেই হাই করা যাবে না, হাই করলে কিন্তু পুড়ে যাবে। রেডি হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব এবার। ভীষণ ভালো খেতে এবং স্বাস্থ্যকর এই ব্রেকফাস্ট। সবগুলো যেমন গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা সবই আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার। সবগুলোই আমি এবার নামিয়ে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এইরকমভাবে ব্রেকফাস্ট আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো হয় খেতে। আর তাছাড়া বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে। আমি দইয়ের চাটনি করেছি, তাতে কিন্তু কোনো চিনি দিইনি, কিন্তু আপনারা চাইলে একটু চিনি দিয়ে দেবেন, কারণ বাচ্চারা তো চিনি ছাড়া খেতে চায় না। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এবং নামিয়ে নিয়েছি সবগুলো। দেখুন এইবারে আমি এই তাওয়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দইয়ের চাটনিটা কিভাবে তৈরি করি দেখুন। দই ফেটিয়ে নিয়েছি, খুব ইজি দইয়ের চাটনি তৈরি করা। দই ফেটিয়ে নিয়েছি। আমি দইটা আর গ্যাসের ওভেনে বসাবো না, একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম খুব কম তেলের মধ্যে। ওই তাওয়ার মধ্যে যতটুকু তেল ছিল। দইয়ের চাটনি রেডি হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। অফ ক্যামেরাতেই আমি ফোড়নটা দইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে প্রয়োজন। তাই বন্ধুদের কাছে বলছি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর ইজি ব্রেকফাস্ট, হেলদি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। সকালবেলা এরকম সহজপাচ্য ব্রেকফাস্ট কিন্তু ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।